আবার যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য অনেক চমক অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সাথে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও ঘোষণা দেন তিনি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে বলে ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করলে তা শত্রুপক্ষের জন্য নতুন ধাক্কা বয়ে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত F-35 যুদ্ধবিমান প্রথম ভূপাতিত করার গৌরব অর্জন করেছে তাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী। সেই সাথে ইরান বিগত দিনের যুদ্ধ থেকে অভিজ্ঞতা অর্জন করেছে জানিয়ে আবারও যুদ্ধ শুরু হলে এবার মার্কিনদের জন্য আরও অনেক চমক অপেক্ষা করছে বলেও জানান আরাকচি। তার এই মন্তব্য এমন সময় এলো যার ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানকে 2 থেকে 3 দিন সময় বেঁধে দিয়েছেন। এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসে আইন প্রণেতাদের ট্রাম্প বলেন, ওয়াশিংটন ইরানের সাথে খুব শিগগিরই যুদ্ধ শেষ করতে যাচ্ছে। আমরা খুব দ্রুত ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করব। তারা একটি চুক্তি করতে মরিয়া। এটা 47 বছর আগেই হওয়া উচিত ছিল। যুদ্ধ শেষ হলে তেলের দামও কমে যাবে। এর আগেও যুদ্ধ দ্রুত শেষ হবে বলে একাধিকবার দাবি করেন ট্রাম্প, তবে কোনোবারই তা হয়নি। উল্টো পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনেকটা স্থবির অবস্থায় রয়েছে। অবশ্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, তেহরান ও ওয়াশিংটন আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। এদিকে ট্রাম্পের ইরান যুদ্ধনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছেন 4 রিপাবলিকান সিনেটর। ফলে সিনেটে এমন একটি প্রস্তাব এক ধাপ এগিয়েছে যা ওয়ার পাওয়ার্স অ্যাক্টের আওতায় ট্রাম্পের সামরিক সক্ষমতা সীমিত করতে পারে। 50-47 ভোটে প্রস্তাবটি পাশ হয়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।